একটা কথা একটু মনোযোগ দিয়া শোনেন রে মুসলমান। উনি কি করলেন, হঠাৎ একদিন বীর সৈনিক মুসলমান রাসূলের কদমের মধ্যে যায়, যুদ্ধের ময়দান থেকে ফিরে এক বালকের সঙ্গে ধাক্কা লাগিয়া, এই ধাক্কা লাগিয়া বালকের হাতে ছিল তেলের বোতল, এটা জমিনের মধ্যে পড়ে গেল। বালক ডাকতে বলে, বীর আমার তেলটা তুলে দাও, মাটি থেকে তুলে দাও। ডাকতে বলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, বালক রে তুমি কি আমার চেনো না? আমি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আরে আমি যে পথে যাই শয়তান পর্যন্ত যাইতে ভয় পায়, দুনিয়ার মানুষ মক্কা মদিনার মানুষগুলো আমারে ভয় পায়, তুমি বালক আমার চোখে চোখ রেখে কথা বলো। বালক ডাকতে বলে, আলী শোনো, তুমি বীর হও আর যাই হও, আমার মা জননী আমার আমানত দিছে আমার হাতের মধ্যে তেলখানা, এই তেলটা তুমি তাড়াতাড়ি উঠায় দাও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন গো, এই মাটিটা হাতের মধ্যে নিয়ে একটা চকন মারলেন, তেলটা সব ছেড়ে দিছে জমিনের মধ্যে। বালকটা তেল পায়া বলে, আলী রে তোমার সালাম, আমি আমার মার আমানত মার কাছে পৌঁছায় দিতে পারবো, দিয়েছো তুমি আমাকে তেল। এই তেল নিয়ে নাচতে নাচতে রওনা দিছে বালকটা। পিছন থেকে মাটি আওয়াজ দেয়, আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে তাকায় দেখে কোনো আওয়াজ শোনা যায়, কোনো মানুষ নাই। দ্বিতীয়বার ডাক দেয়, আলী। পিছন দিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, ডাক শোনা যায়। তৃতীয়বার ডাক দিলেন, আলী। হযরত আলী ডাকতে বলে, কে রে তুমি, কে আমাকে ডাকো? বলে, আমি কোনো মানব নয়, আমি কোনো দানব নয়, আলী রে আমি হইলাম জমিনের মাটি। এর মাটি ডাকতে বলে, আলী তুমি বীর, মক্কা মদিনার শ্রেষ্ঠ বীর, বীর আলী। আজকে তুমি আমার যেমন চাপ দিয়া আমার পিঠের হাড্ডি গুড্ডি ভেঙে ফেলেছ, মনে রেখো গো আলী, আর বেশি দিন নয়, আমার ভিতরে তোমার আশা লাগবে, আমার ভিতরে আসবে রে আলী। সেদিন আমিও জেনে রেখো, তোমার আগে জানায় দিলাম, আমিও তোমার হাড্ডিগুলো এইভাবে চাপতে ভাঙবো। হযরত আলী চিৎকার মেরে কান্দে, আল্লাহ বাবু, রব্বে কারীম, রব্বে কারীম রে, আমি কি করবো? ও রব্বে কারীম, কান্না শুরু করে দিল। হযরত আলী কাঁদতে কাঁদতে বাড়ি গেলেন। হঠাৎ মুসলমান ওই বছরে ঈদের জামাত হলো। ঈদের জামাত শেষ করিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, নবীজির সাহাবীরা হলো মুসল্লি। হযরত আলী সালাম ফিরে বাড়ি চলে আসলেন। এসে কান্দে নবীজি ডাকতে বলেন, আমার সব সাহাবী নামাজের ময়দানে, আমার আলী সালাম ফিরে কেন দৌড়ায় গেল? নবীজি সালাম ফিরে নামাজ শেষ করে আলীর ঘরে আসলেন। এসে দেখে আলী ফুপায়া ফুপায়া কান্দে। নবী ডাকতে বলে, আলী রে তুমি কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রমজানের শেষ দিন, আজকে মুসলমান ঈদুল ফিতরের নামাজ, সব মানুষ ক্ষমা পাইল, সব মানুষ মাপ পাইল, আমি ভয়ে কাঁদতেছি, আল্লাহ আমারে ওই কবরে আমার মাটি কি আমার কি সঙ্গে কি ব্যবহার করবে? আমার নবী কালী রে, তুমি কি জানো না, তোমার হাবিব তো 10 জন সাহাবীর ঘোষণা দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে, তার মধ্যে তুমি 4 নম্বর রে আলী। হযরত আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। এই আলী, 4 জন সাহাবী, আমি তো 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছি যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট আমি তাদের দিয়েছি, তুমি কেন কান্দাও? বলে, হুজুর আমি সেজন্য কান্দি না, আমার সঙ্গে এই ব্যবহার হয়েছে, এই ওই কবরে যেদিন আমার শুয়ে দিবে, ওই কবরের ভিতরে মাটির মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে? হযরত আলী পায়া পায়া কাঁদতে লাগলো। ইলহামের মাধ্যমে শুনতে পায়, আমার নবীর ডাক দেখায় মাটি আওয়াজ এসে বলে, নবী গো, এই একটা বছর আলী চোখের পানিগুলো মুছতে পারে নাই, শুধু কেঁদে চায়, আল্লাহ আমরা জমিন সহ্য করতে পারি নাই, জমিনের কান্না, হযরত আলীর কান্না, হযরত আলীর ওই ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া হয়েছে। জোরে বলেন মারহাবা।
এ মুসলমান, এই মাটির মধ্যে আমাকে আপনাকে যেতে হবে। এই মাটি কিন্তু ছাড়বে না। সুদ খাওয়ার ঘুষ খাও, জমিনের মধ্যে চলো। আর মাটি কয় ঘুষ কর আমার মধ্যে আয়, সুদ কর আমার মধ্যে আয়, এ হারাম কর আমার মধ্যে আয়। তোরে সাইজ করবো তুই 50 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া। কত অন্যায় করিস, কত জুলুম করিস, ঘুষ কর সুদ কর, আয় আমার মধ্যে আয়, তোরে সাইজ করে সারা বছরে বলেন ঠিক না? প্রতাপশালী বাদশা বানানো হলো। মুসলমানদের মধ্যে বাদশা সুলাইমান, আর একজন হলো বাদশা জুলকারনাইন। কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম মুক্তানসর। যারা সারা পৃথিবীর শাসক, পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন এত পাওয়ার, এত ক্ষমতা তাদের দান করেছিল। রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে রাখেন নাই, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউনের লাশ আপনারা দেখেছেন, এরকম ফিরাউন, নমরুদ, কারুন যারা খুদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবারা আমার, এই জমিনের ভিতরে এমনও লোক ছিল যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত। আজকে তাদের কবর উপরে দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। অনেকের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই যে দেখে আসলাম রাস্তার পাশে কবরগুলো, যদি আপনারা পরিষ্কার করেন তাহলে পরিষ্কার হবে, সুরক্ষিত রাখলে সুরক্ষিত থাকবে। যদি ময়লা আবর্জনা ফেলেন ওখানে বলতে পারবেন আমার এখানে ময়লাগুলো ফেলো না। এই হলো মানুষের জীবন। মুসলমান শোনো, যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত, আজকে তারা কবর জগতে শুয়ে আছে। কবর থেকে তাদের কথা বলার একটা আল্লাহ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। আর মরণের কথা বলতে গেলে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ দুনিয়ার মুসলমান, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই গো, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন করাইলাম, কত মানুষ দেখছি গোসল করাতে যাইয়া ওই মৃত্যুকালে জিহ্বাটা বড় হয়ে গেছে, এই জিহ্বাটার ভিতরে দেওয়া যায় না। চক্ষু 2টা বড় বড় হয়ে গেছে, চক্ষু 2টা বন্ধ করা যায় না। ও যুবক, অনেক মানুষ মৃত্যুর সময় একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হয় আজ না হয় কাল, হয়তো পশু না হয়তো আমার আপনার মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ নসিব। টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার কেহ নাই, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই
পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও রে বোন? কত মানুষকে ঠকাইলা, কত মানুষের কষ্ট দিলা, ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করলা। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শোন, দিলের কান্ডা লাগা শোন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না, পৃথিবীর মধ্যে যা কিছু আছে গো সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। ও মুসলমান, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য পরের সম্পদ লুণ্ঠন করো, কার জন্য মানুষের মাথায় বাড়ি মারো, কার জন্য বাবাকে হত্যা করো, কার জন্য তুমি মাকে হত্যা করো, কার জন্য একটা মানুষকে ধরে তুমি মেরে দাও, কার জন্য সন্ত্রাসী করো, কার জন্য দুনিয়ার মধ্যে এত বাটপারি করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আর সম্পদ করে ফেললাম, বাড়ি করছো, গাড়ি করছো, দুনিয়ার সম্পদের পাহাড় বানাইছো। এই দুনিয়ার সম্পদগুলো তোমার ছেলে মেয়ে হট্টগোল করবে, এই সমাজ তোমার হট্টগোল করে ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা কেউ নিবে না। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আজকে যাদের জন্য তুমি অফিসে বইয়া ঘুষ খাও, ছেলে মেয়ের জন্য সুখে রাখার জন্য, বিবিরে সুখে রাখার জন্য, খোদার কসম করে বলি, একটা পাপের ভাগ তোমার বিবি নেবে না, একটা পাপের ভাগ তোমার ছেলে নিবে না, একটা পাপের ভাগ তোমার ভাই নিবে না, বন্ধু নেবে না। শুধু শুধু কিসের জন্য তুমি সুদ খাও, কিসের জন্য তুমি ঘুষ খাও, কিসের জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা? আল্লাহ কয় বান্দার, এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। আর এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুরা ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমার নবীজি, আমার প্রিয় নবীর ভালোবাসা নিয়া। কথা না টানলে ওয়াজ করা যায় না। কথা কি বুঝছে? সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিই। এই যে সন্তানকে প্রতিবেশীকে খুশি করার জন্য কত কি করতেছি। আমার বাবারা, আপনার আমার পাপের ভাগটা কি হইবে? দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, ঠিক কিনা? এই জন্য এমন দেহ করতে হবে যেন পোকা মাকড় দেহের মধ্যে না আসে। ও যুবক, এমন দেহ করতে হবে গো যে দেহের মধ্যে মাটিতে যেন মুসলমান টাচ করতে না পারে, পোকামাকড় যেন না আসতে পারে, এমন দেহ করার দরকার আছে কিনা? ও বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো গো, এই জমিনের যা কিছু আছে বললাম সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে?
আর আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য চট্টগ্রামের মানুষ নবী প্রেমিক বেশি। যারা এই কথাটা বোঝে তারা নবীর প্রেমিককে দোয়ানা বেশি। কারণ রব্বুল আলামিন থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? ও দয়াল নবী গো তুমি আমার হইয়া গো কান্ডারি, বলেন তুমি আমার, আরো জোরে বলেন তুমি আমার বিপদের কান্ডারি, বলেন ও দয়াল নবী গো, বলেন ও মায়ার নবী গো তুমি আমার হইয়া গো কান্ডারি, বলেন আপনি আমার নাই কোন সম্বল গো রাসূল, নাই কোন সম্বল। আর কি ধন আছে, কি ধন দিয়া নবী পাইব আপনার মন। মিলা দেখিয়া মেরা রাসূল, মিলা দেখিয়া মেরা রাসূল, চাইছু দুই আপনার দর্শন, আমি চাইছু দুই আপনার দর্শন। দয়াল নবী গো বলো মায়ার নবী গো তুমি আমার গো কান্ডারি, বলেন তুমি আমার। এ দুনিয়ার মুসলমান এই মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় গো, একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল হলো, তারপরে আবার মৃত্যু, আবার জিন্দা হলো। জিন্দা হইয়া জান্নাতের মধ্যে আছে। রব্বুল আলামিন ডাকতে বলে আল্লাহর নবী ও ইদ্রিস, তুমি জান্নাতের মধ্যে কেমন আছো একটু বলো। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে রব্বে কারীম, আপনার জান্নাতের বিবরণ আমি কি দিব? এই জান্নাতের নিয়ামতের বিবরণ আমি কি দেব আল্লাহ? এই জান্নাতে অফুরন্ত রহমত। আমার নবীজি ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে রব্বুল আলামিন, তোমার জান্নাত পায়া যত খুশি হয়েছে তত একটা কষ্ট ভিতরে আছে। তোমার আজরাইল বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে আজরাইল, এরে দেরি করিস না, তাড়াতাড়ি যা আমার ইদ্রিসকে জানায় গো। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার কাছে আমি আসছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলাম, আমার জানটা কেমনে বাইর করলাম? আজরাইল কয় হুজুর আপনি জানেন না, আমি আজরাইল দুনিয়ার সব মানুষের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। আসমানে আমার মাথা, জমিনে আমার পা। আমি এত বড় দানব, সারা পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, তামাম পৃথিবীর যত পানি আছে পানিগুলো যদি ঢেলে দেয়া হয় গো, একটু পানি জমিনের মধ্যে করে পড়বে না। হে আল্লাহ নবী শোনেন গো, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আমি আগমন করি। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করলাম? ওরে আজরাইল কয় হুজুর আপনার রূহটা বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়। কারণ ইমানদারের মৃত্যু হয় কেমনে? আটা গোলায়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পরে চুলটা টান দিয়ে বাইর করলে যেমনি
অনায়াসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়, জান্নাতীদের মৃত্যুটা এমনি হয়। এরে ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল তুমি আমার কি শোনাইলা রে? এই আরামের মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি ইদ্রিস মনে গেল আমার সমস্ত গায়ের চামড়াগুলো তুমি টান দিয়া তুলে দিছ গো। আমি জীবিত অবস্থা আমার কলিজাটা তুমি টান দিয়ে ছিঁড়ে দিছ গো। আরে আজরাইল, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, ওরে মৃত্যুর সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায় গো। মৃত্যুর সময় অনেক মানুষের, মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, অনেকের আব্বা মা মৃত্যুকালে পায়খানা করে দেয়, প্রস্রাব। অনেক মানুষ মরণের সময় জিহ্বাটা ভিতর থেকে বাইরে গেছে, ঢুকানো যায় না। কিছুদিন আগে আমার এলাকায় একজন মারা গেল, আমি গোসল করে চোখ দুইটা দেখে এরকম বড় বড় হয়ে গেছে, জিহ্বা বাইরে গেছে। কেউ গোসল করাবে না। আমি যাওয়ার পর সবাই বলছে, হুজুর একটু যাইতে হবে আপনার। পাশের গ্রাম প্রায় 2-3 কিলো 2 কিলো দূরে আমার বন্ধুর বাবা, উনি গরুর ব্যবসা করতো। তার আমি শুনছি উনি গরুরে খুব কষ্ট দিত। গরুরে খাওয়ায়, একটা গরু মেরেই ফেলছে। গরুরে অনেক সময় গরুরে এমন কিছু করতো, কষ্ট দিত। এবং এই মৃত্যুর সময় ওনার জিহ্বাটা এত অনেক বাইরে গেছে। আমি অনেক চেষ্টা করছি ভিতরে ঢুকানোর জন্য, ভিতরে ঢুকাইতে পারি না। এরপরে চোখ দুটা বন্ধ করার চেষ্টা করছি, আমি পারি না। পদে গোসল করানোর পরে আমি দাফন, আমি নিজেই ঘুমাইতে পারি না 2 দিন। আমি খালি ওই কথাটা এমন ভাবে রয়েছে, আমি দেখে ভয় পেয়েছি। আমি বললাম, এগুলো দেখে ওনার ছেলে মেয়েরা দেখতে আসেন। ওনার লাশটা, ওনার ছেলে রাসেল নামে একজন, ওনাকে ডাক দিলাম, ভাই দেখবি না? তুই ভাই, না দোস্ত আমি দেখবো না, কারণ আমি এক নজর দেখছি, আমি ঘুমাইতে পারবো না। এ ভাই, এই মরণটা যাদের এইরকম মরণ হয়, তাদের কত কঠিন মরণ হয়। জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটো বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়। মরণটা যে কত কঠিন, এই মরণের কথা বলতে যায় যে কোনো জ্ঞানী মানুষ মরণের চিন্তা করলে সে দুনিয়ার কোনো কিছু করা তার দ্বারা সম্ভব না। এই মরণের পেয়ালা পান করতে হবে। মরণ নাই কার কার? একটু হাত তোলেন দি, কার কার মরণ নাই? মরণ আছে কার কার? একটু হাত তোলেন। আল্লাহ তুমি আমাদের মরণটা সহজ করে দিও, জোরে বল না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কানে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ওয়াজ করে শান্তি না পেলে ওয়াজ করা যায়? আরো জোরে বলেন, যাবার কানে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। বাবাই গেছে, দাদাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে। তোমার আরে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে। এ দুনিয়ার মুসলমান, দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। এই মরণের মধ্যে যদি থাকি রে মুসলমান, সমস্ত মাখলুকাতের মরণের বিবরণ দিতে গেলে রাত 3-4টা চলে যাবে গো। ও যুবক, ওই আজরাইলের মৃত্যুবরণ করা লাগবে, কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আজরাইল, মিকাইল, ইসরাফিল, মানব দানব সব মৃত্যুবরণ করা লাগবে। যেহেতু আমরা মানব বলে দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমাদের মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে
কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন শোয়া দিবেন মুসলমান, একজন ফেরেশতা আসবে। আপনার আমার কবরে নাম জানা আছে? নাম জানা আছে? ফেরেশতার নামটা জানা আছে? এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। সবাই বলে কবরে শোয়াইলে মনকার নেকির আইব, মনকার নেকির ফেরেশতার আগে একজন ফেরেশতা আইব, তার নাম হলো নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা কবরে ঢুকবে, ঢুকে আপনাকে উঠাইবে, উঠায় বলবে চেয়ারম্যান সাহেব, রব্বুল আলামিন আপনাকে রুহটা দিয়েছিল, কেরামন কাতিবিন আপনার আমল নামাটা লিখে রাখছে, আমি আপনাকে কবরের রুহটা পৌঁছায় দিলাম। আজরাইল জানটা বাইর করেছে, আমি আপনারে পৌঁছায় দিলাম। দুইটা কাগজ থাকবে, মুসলমান শুনে নাও। ওই না দুই ফেরেশতার মুসলমান শুনে নাও, নোমান ফেরেশতার হাতের মধ্যে দুইখানা পত্র থাকবে। একখানা কাগজ হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা, ও বান্দা, এই নাও কাগজখানা গো। এবার বান্দা তাকা দেখবে তার জীবনের জিন্দেগি, ওই 80 বছর 50 বছর কত ভালো আমল করেছে রে। ও মুসলমান শোনো, দুনিয়ার জিন্দেগি বলে যত ভালো আমল করেছে, আমলখানা দেখিয়া বান্দা বলবে, বড় আনন্দিত হইবে। কোথায় দান করেছিল, কোথায় কোরআন তেলাওয়াত করেছিল, নামাজ পড়েছিল, রোজা রাখছে, হজ করেছে, ভালো কর্মগুলো করেছে। বান্দার সামনে হাজির হওয়ার পর বান্দা বড় পাইয়া খুশি হয়ে যাবে, ডাকতে বলবে ফেরেশতারা রে, এগুলো তো অনেক মজা, খুব ভালো আমল করেছি। ডাকতে বলবে সেমিয়া সেমিয়া কোতালি সাহেব লিখে দাও, আমলখানা লিখে দাও। ডাকতে বলবে বান্দা তুমি লিখে দাও। আর ওই কবরের মধ্যে কোনো টিপসই চলবে না গো, কবরের মধ্যে কোনো টিপসই চলবে না, কোনো সুপারিশ চলবে না। যার যার আমল নামা তার নিজ হাতে লেখা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। এই যে এখন দুনিয়ায় তো টিপসই দিতেছি, কবরে কোনো টিপসই চলবে না। কেরামান কাতিবিন যা লিখে রাখছে, প্রতিটা বান্দার নিজ হাতে তা লেখা লাগবে। আল্লাহু আকবার। বান্দা কাগজখানা পাইয়া বলবে, বান্দা আমি কেমনে লাগবো, আমার কাছে তো কোনো কলম নাই। বলে বান্দা, কলম তোমার ডান হাতের 7 আঙ্গুল মুবারক। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। প্রতিটা বান্দার মুসলমান শোনো, এই ডান হাতের 7 আঙ্গুল মুবারক হবে কলম। আমি যুবকদের বলে যাই, তোদের পায়ে ধরে বলে যায়, এই হাতের মধ্যে আর গাজা নিস না, এই হাত দিয়ে অন্যায় করিস না, এই হাত দিয়ে মানুষ হত্যা করিস না, এই হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে প্রহার করিস না, এই হাত দিয়ে সুদ ঘুষের টাকা নিস না, এই হাতের মধ্যে হারাম ঢোকাস না। এই হাতের 7 আঙ্গুল মুবারক হবে কলম রে বান্দা। ও যুবক বাবারা শুনে নাও, আল্লাহ যেন দয়া করে হাতটারে পবিত্র রাখ। এই হাতের 7 আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা ডাকতে বলবে, আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই গো। ফেরেশতা ডাকতে বলবে, নোমান ফেরেশতা বল, বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। কালি হলো প্রতিটা বান্দার মুখের থুতু মুবারক। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মুখের মধ্যে হারাম জিনিস ঢুকাস না, এই মুখের মধ্যে সুদ ঘুষের কোনো কারবার ঢুকাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না, এই মুখের ভাষাটা ভালো কর, মুখ দিয়ে কোরআন পড়, মুখ দিয়ে নবীর দুরুদ পড়, নবীর দুরুদ সালাম পড় রে মুসলমান। এই মুখের থুতু মুবারক হবে কালি রে মুসলমান। এ আমার যুবক বন্ধুরা শুই না গো, আজ থেকে প্রতিজ্ঞা করবো, মুখের মধ্যে আর বিড়ি দিব না, মুখের মধ্যে আর গাঁজাই টান দিব না, মুখের মধ্যে আর ইয়াবা পেন্সিডিল পৃথিবীর কোন মাদক সেবন আমরা আর সেবন করব না। কে কে রাজি আছো হাত তুলে তুলে দেখাও, মাওলারে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করে নাও, জোরে বলে না আমিন। আমার একটা কষ্ট, এই বুকটার মধ্যে রব্বুল আলামিন যখন আপনি মায়ের গর্ভে ছিলেন 10 মাস 10 দিন, নাবির সঙ্গে নাবি জুড়াইয়া দিয়েছে। আল্লাহ এই মুখটার আল্লাহ জিকির করবেন, নবীর দুরুদ পড়বেন, আব্বা মারে ডাকবেন, জিকির আজগার করবেন, এই জন্য মুখটারে পবিত্র রাখছে। মুখের সঙ্গে কোনো খাবার দেয় নাই, নাবির সঙ্গে খাবার জুড়াইছে। সেই মানুষগুলো দুনিয়ার মধ্যে আগমন করে সেই মুখ দিয়ে কেমনে হারাম জিনিস ঢুকায়।
কেমনে মুখ দিয়ে গালি দেয়, কেমনে মুখ দিয়া গাজায় টান দেয়, মদে টান দেয়, সবচেয়ে বড় কষ্ট। ঠিক কি না? ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে বলেন ঠিক কিনা? বুড়ার পা গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে, বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। জোরে কোন ঠিক কিনা? যারা বুড়া আছে আবার কবে হুজুর জুয়ানরাও তো খায়, কথা কথা বুড়া মানুষটা আমরা আমাদের কইতেছেন বুড়াগুলো জোয়ানগুলো। আমি এই জন্য আফসোস করি, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে এবং দাঁতগুলো পড়ে গেছে, এখনো টান দিতেছে, এমন ভাবে টান দেয় মরণের চিন্তা করে। আরে মানুষ তো মরে গেলে হিন্দুদের দেয় 7 গুলি দিয়ে আগুন, আর আমাদের মুসলমান এই জাতি এত বড় নিকৃষ্ট যে 7 বেলা 8 বেলা 10 বার মুখের মধ্যে আগুন দেয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাগ, ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। বলো তবু বুড়া টান। বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাগ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। পা গুলো কবরে চলে গেছে, হাতে লাঠি নিছে, এখনো চিন্তা নাই মরার। জোরে কোন ঠিক কিনা? তোমার মুখের থুতু মুবারক হবে কালি, বান্দা বলবে পরস্পরে কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। ও যুবক বন্ধুরা, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা বিদায় দিছে। কারুর নসিবে হয়তো একটু দামি কাপড়, কারুর নসিবে একটু মুসলমান নরমাল কাপড়। ও যুবক, কত মানুষের দাপন করাইলা, কাপন পরাইলা, আরে একই তো 3.5 হাত একটা মাটির কবর। হয়তো কারো জানা যায় বেশি মানুষ, কারো জানা যায় কম, কিন্তু ওই কবর কিন্তু সবারই একই ঠিকানারে মুসলমান। বাদশা সেকেন্দার ডাকতে কয়, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। এরে বাদশা যদি মারা যায় 3.5 হাত একটা মাটির কবর, উজিরি যদি মারা যায় 3.5 হাত একটা মাটির কবর, প্রজা যদি মারা যায় 3.5 হাত একটা মাটির কবর। ও যুবক, এই মাটির কবর হলো একমাত্র আপনার আমার ঠিকানা। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই কাপনের কাপড়টা টানতে খুলে নিবে রে বান্দা। ডাকতে বলে, বান্দা লিখে দাও এই 3 টুকরা কাপনের কাপড় কেন গায়ের মধ্যে দেয়া হয়। প্রথম কাপনের কাপড়খানা খুলে নিয়ে বলবে, বান্দা লেখো। লেখা হয়ে যাবে সেকেন্ডের মধ্যে, বান্দার সব আমলনামা লেখা হয়ে যাবে। হাত থেকে নমান ফেরেশতা টানতে খুলে নিবে, টানতে খুলিয়ে নিয়ে বলবে, বান্দার একটা কাগজ হাতের মধ্যে দিবে। দেখে 80 বছর 50 বছর জিন্দেগি কত রাকাত নামাজ ছেড়ে দিলাম। ও যুবক, তেলের কান্ডা লাগে শোনো, কোথায় কোন অফিসে বইয়া ঘুষ খাইলাম, কোথায় কোন মানুষকে ঠকাইলাম, কারে মিথ্যা মামলায় দিলাম, কাউকে কষ্ট দিলাম, দুনিয়ার মধ্যে কত অন্যায় কাজ করলাম। বান্দা যখন দেখবে রে সুগির বাজি শ্রী ডাকতে বলবে, আল্লাহ এই গুনাহ তো আমি করি রে,
ও যুবক ডাকতে বলবে রব্বে কারীম, আমার 80 বছর 50 বছরের জিন্দেগির মধ্যে কত অন্যায় করেছিলাম রে, আমি এগুলো লিখবো কেমনে রে? নমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা তাড়াতাড়ি লেখো। বান্দা বলবে আমি লিখতে জানি না। কই কোনো কত কৈফিয়ত চলবে না। মুসলমান ডান দিক থেকে কবরে চাপ দিবে, আরে কত কবরবাসী শুয়ে আছে রাস্তার কিনারে রে বাবা। ওই কবরবাসীর আযাব যদি আমরা জানতে পারতাম, এই দুনিয়ার সংসার ছেড়ে দিতাম, এই দুনিয়ার বাড়ি গাড়ি ছেড়ে দিতাম। ওই কবরবাসীর যদি আত্মনাদ দুনিয়ার মানুষ শুনতে পাইতো, এই দুনিয়ার ঘর সংসার বাদ দিয়া শুধু রব্বে কারীমের গোলাম হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটাম যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার কেহ নাই, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য তুমি দুনিয়ার সম্পদ করো, কার জন্য তুমি এত মস্তানি করো রে যুবক। ও যুবক, আরে এই দুনিয়ার তো চিরদিন থাকার সম্ভাবনা রে। ডান দিক থেকে চাপ মারবে মাটিতে মুসলমান, বাম দিক থেকে সব হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে চাপ মারবে, ওরে ডান দিকে সমস্ত হাড্ডিগুলো চলে যাবে। ওপর থেকে চাপ মারবে, নিচ থেকে চাপ মারবে রে। ও মুসলমান শোনে না, ওই কবরে যে আযাব হয় যদি বিশ্বাস না হয়, বাড়ি যায় আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়া দূরে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, খাবার খাবে আর টালু মালু তাকাবে, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিবে রে। খারাপ বাজন ওই কবরে শুয়ে আছে গো আল্লাহ, কার মা যেন কবরে শুয়ে আছে আল্লাহ, ওই কবরের পাশে দাঁড়ায় সন্তানের আরে বেশি বেশি দোয়া করবি। কারণ নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজরে সব পাইতে চাও? নবী বললেন বলা পর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে মানা চায়? আমার নবী কয় সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জীবিত আছে রে সাহাবীরা, তোমরা বেশি বেশি করে সালাম দিবা। আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল আজরে সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী ডাকে সাহাবীদের চোখে পানি। আমার নবী ডাকতে বলে সাহাবীরা তোমরা কেন কান্দাও? নবী বলেন বলা পর সাহাবীরা বলে নবী গো
আমলটা যদি কিছুদিন আগে পাইতাম, আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই রে, বাবা মারে হারা ফেলেছি গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা বাবা কেউ নাই। আমার নবী কয় সাহাবীরা, তোদেরই বুঝি বাবা মা নাই? আমি নবী এত বড় এতিম, আমি নবীর মা দুনিয়ার মধ্যে নাই, বাবাও নাই। আরে সাহাবীরা রে, তোরাই শুধু এতিম নয়, আমি নবীও এতিম। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবীর চোখে পানি, আমার হাবিবের চোখে পানি পড়ে রে, যা যা আমার নবীর জানায় যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। সদকায়ে জারি হিসেবে কি করে গেলাম, নেককার সন্তান রেখে যেতে পারি নাই, নেক আমল তো করেই নাই। আমার বাজানেরা দোয়া করবেন সবসময় বাবার জন্য, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আরো জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ওরে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি সবই মিশে, মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন বলতে। ও নবী মদিনাতে আসেন গো আপনি, আমায় এতিম বানায়া, এই আশিকি কান্দে গো নবী আপনার আসে কইয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। এ দুনিয়ার মুসলমান শুনুন, গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম গো বান্দা, এক একটা পদামল গুলো লেখাইবে, এক একটা গর্জন মারবে। কবরবাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পারত, এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। এই দুনিয়ার মানুষগুলো মুসলমান শোনে না, এই মানুষগুলো আর দুনিয়া ছেড়ে দিয়ে মাওলার পাগল হয়ে যেত। এ মুসলমান লেখা শেষ হয়ে যাবে, এ মুসলমান কবরের মধ্যে এবার নোমান ফেরেশতা বলবে ফুটবাই বিদায়, একটু পরে তোমার কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা, বিদায়ের পরে চলে আসবে, এরপরে মুনকার নেকির
কবরে আইব, আসিয়া দেখবে আপনার আমল নামা খারাপ। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, বান্দা তাকা দেখবে রে দুইটা কাগজ পড়ে আছে, দুইটা যা মুসলমান, ওই না কাপড়ের মধ্যে লিপিবদ্ধ আছে গো। দেখবে বান্দার আমলের পরিমাণটা কম, নেকির পাল্লা কম, বদির পাল্লা বেশি। মুসলমান ডাকতে বলবে এবার জাহান্নাম থেকে জাহান্নামের দরজাটা খুলে দিবে। ওই মুসলমান কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো সন্ধ্যা সকাল আর রাত দিন নাই, কবরে শুরু আছে কিয়ামত পর্যন্ত শেষ রে বান্দা। ওই কবর থেকে হায়না পাশের পানি, কবরের মধ্যে জাহান্নাম থেকে হায়না পাশের পানি, সব বিশ্বগুলো কবরের পর্যন্ত আসবে, তোর কবরে আযাব শুরু হয়ে গেল রে মুসলমান। যখন দেখবে আমলটা ভালো, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবে, ওই জান্নাত থেকে